আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাই ভালো আছেন? তো গত ক্লাসটা আসলে নেটওয়ার্কের কারণে আনফরচুনেটলি অফ হয়ে যায়। যাই হোক, তারপর বাকি অংশটুকু আমি অ্যাড করে ক্লাসটা আপনাদের দিয়ে দিচ্ছি। ক্লাসটা সবাই দেখছেন? গত ক্লাসটা সবাই কি দেখছেন? এখন আসলে ম্যাক্সিমাম সবাই যুক্ত হয় নাই। হয়তো আর 1-2 মিনিট সময় লাগবে, আমরা সবাই একটু অপেক্ষা করি। সাথে সাথে আমি একটা আপনাদের হোমওয়ার্ক দিছিলাম। হোমওয়ার্কটা মোটামুটি 50 জনের মতো জমা দিছেন। অ্যান্ড আরো হচ্ছে কত 150 জনের মতো হচ্ছে জমা দেন নাই। তো একটা কথা আমি বলবো আপনাদের যে ক্লাসে সবসময় ক্লাস শুরু হবার সাথে সাথে উপস্থিত থাকার চেষ্টা করবেন। মোস্তাফিজুর রহমান ভাই, আপনি যদি গ্রুপে অ্যাড না হয়ে থাকেন, আপনি গ্রুপে রিকোয়েস্ট পাঠাবেন, গ্রুপ আপনাকে অ্যাড করে নেওয়া হবে। বাট এই অ্যাডের বিষয়টা আমি আসলে এটা মেনটেন করি না। কাইন্ডলি যদি কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে অবশ্যই অফিসে যোগাযোগ করবেন। অফিসের নাম্বারে যোগাযোগ করে তারপর হচ্ছে আমার, হ্যাঁ হ্যাঁ, আপনাকে অ্যাড করে দেবে অফিসে যোগাযোগ করলে। আচ্ছা, আর কাইন্ডলি আমি তাদেরকে স্পেশালি তাদেরকে বলছি যারা ফার্স্ট ক্লাস দেখেন নাই, অবশ্যই অবশ্যই ফার্স্ট ক্লাস দেখে নেবেন। এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইওটা নিয়ে আমরা যেটা নিয়ে স্টার্ট করছি, এটার ডিমান্ড অনেক। বাট এইটা আপনারা ক্লাস করতে করতে বুঝতে পারবেন। কিন্তু এই ক্লাসের মধ্যবর্তী কোনো ক্লাস যদি আপনারা মিস করেন, তাহলে আপনারা এই ক্লাসের কিছুই বুঝতে পারবেন না। যদি এর মধ্যে একটা ক্লাসও মিস করেন, তাহলে বুঝতে পারবেন না। বোঝা গেছে? তো সবাই চেষ্টা করবেন যে ক্লাসটা রিপিট দেখে নেওয়ার। আর যদি না বোঝেন, তার জন্য সাপোর্ট ক্লাস আছে, সাপোর্ট ক্লাসে যুক্ত হয়ে দেন হচ্ছে আপনি আপনার প্রবলেমটা সলভ করে নেবেন। ওকে। আর যারা ফোন দিয়ে হোমওয়ার্কটা করবেন, তারা কাইন্ডলি অবশ্যই একটা কাজ করবেন, সেটা হচ্ছে গুগল শিটটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে দেন আপনারা এই কাজটা কমপ্লিট করে লিঙ্কটা শেয়ার এনিওন দিয়ে আপনারা লিঙ্কটা গ্রুপে শেয়ার করবেন। আমি প্রত্যেককে রিপ্লাই দেব আপনাদের হোমওয়ার্কটা কার কেমন হয়েছে। বোঝা গেছে? তো ক্লাসের শুরুতে যদি আমরা ক্লাসে উপস্থিত না থাকতে পারি, কিছু প্রবলেম ফেস করতে হয়। কারণ একটা ক্লাসের মেইন টপিকটা প্রথমে আলোচনা করা হয়, যদি প্রথমে আমরা উপস্থিত না থাকতে পারি, সেক্ষেত্রে ক্লাসটা আপনারা পরিপূর্ণভাবে বুঝতে পারবেন না। তো আমরা আজকে, গত ক্লাসে আমরা ফ্রি ফ্রি টুলস দিয়ে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয় আমরা এটা দেখছি। আজকের ক্লাসে আমরা দেখব পেইড টুলস এর মাধ্যমে কিভাবে আমরা কিওয়ার্ড রিসার্চটা করতে পারি। তবে এটা আমরা অনেক সময় ফ্রিতে ইউজ করতে পারি। আপনারা একটা ওয়েবসাইটে যাবেন, সেটা হচ্ছে www.semrush.com, বাট ফ্রিতে আমরা ইউজ করলেও দেখা যায় www.semrush.com, এখানে চলে যাবেন। এই জায়গায় গিয়ে, আচ্ছা আমি অন্য একটা ব্রাউজার দিয়ে দেখাই, যেহেতু এই ব্রাউজার আমার পেইড টুলস। ওকে, www.semrush.com, এখানে যাবেন। যাওয়ার পর আপনাদের যদি অ্যাকাউন্ট থাকে ভালো, আর যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনারা অ্যাকাউন্টটা তৈরি করে নেবেন। আচ্ছা দেখি এরকম কোনো মেইল আছে কিনা যেটাতে অ্যাকাউন্ট তৈরি করা নাই। আচ্ছা এটাতে দেখি। ওকে, এটাতেও তো অ্যাকাউন্ট তৈরি করা আছে।
এই যে জাস্ট আপনাদের সামনে এরকম আসবে, এরকম আসার পর আপনারা সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর এই যে কন্টিনিউ উইথ গুগলে যাবেন। গুগলে যাওয়ার পর এখান থেকে আপনারা মেইলটা সিলেক্ট করবেন, দেন কন্টিনিউতে যাবেন। এটা জাস্ট প্র্যাকটিসের জন্য মোটামুটি আপনাকে হেল্প করবে। আর পেইড টুলসটা তখনই আপনারা পারচেস করবেন যখন আপনাদের প্রয়োজন হবে, ক্লায়েন্টের কাজ করবেন তখন এই পেইড টুলসটা নিয়ে নেবেন। এই পেইড টুলস এর প্রাইস কিন্তু অনেক, প্রায় বাংলাদেশি টাকায় মান্থলি হচ্ছে 28 থেকে 30 হাজার টাকা। এটা কয়েক তিনটা প্যাকেজে বিভক্ত। বাট বাংলাদেশে কিছু এজেন্সি আছে যেগুলো থেকে আমরা 200-300 টাকাও আমরা নিতে পারি এই টুলসটা। তো লেটস কাস্টমাইজ ইউর ফ্লো। তো হোয়াই ডিড ইউ কাম টু সেমরাস টুডে? তো আপনি জাস্ট ওয়ার্কের জন্য, কাজের জন্য ব্যবহার করবেন। ওকে, কন্টিনিউ অ্যান্ড লেটস কাস্টমাইজ ইউর ফ্লো। তো হোয়াট ইজ ইউর এক্সপিরিয়েন্স উইথ মার্কেটিং ট্যাক্স? এখান থেকে আপনি দিতে পারেন আই হ্যাভ স্টার্টেড পারফর্মিং সাম, অ্যান্ড কন্টিনিউতে যাবেন। হাউ মেনি পিপুল ওয়ার্ক অ্যাট অ্যাট ইউর কোম্পানি ইনক্লুডেড? তো এখানে আপনার ইটস অনলি মিটাই দিয়ে রাখেন, সমস্যা নাই। তারপর আপনি কন্টিনিউতে যাবেন অ্যান্ড হাউ লং হ্যাভ ইউ বিন ওয়ার্কিং উইথ এসইও? তো less than 6 months। ওকে, এটা দেওয়ার পর আপনি কন্টিনিউতে চলে যাবেন। চলে যাওয়ার পর এইটা আপনারা গেট ফ্রি ট্রায়াল এখানে যাবেন না, আপনারা স্কিপ ট্রায়ালে যাবেন। ওকে, স্কিপ ট্রায়ালে গেলে আপনারা এই এই সেমরাশের এই ইন্টারফেসটা পাবেন। বাট দেখছি আমরা যারা আগের ক্লাসটা দেখেছি তাদের ক্ষেত্রে হয়তো ইজি হবে, বাট যারা ক্লাসটা দেখি নাই তাদের ক্ষেত্রে আজকের ক্লাসটা অনেক কঠিন হবে। তো দেখেন, আগের ক্লাসটা আমরা যারা দেখছি এখান থেকে আমরা কিওয়ার্ড রিসার্চের জন্য কিওয়ার্ড ওভারভিউ অ্যান্ড কিওয়ার্ড ম্যাজিক টুলস এই দুইটা ইউজ করব। সো আমি আমার যেটা পেইড টুলস, আমি আমার পেইড টুলসে যাব। পেইড টুলস এর মাধ্যমে আমরা কিভাবে কিওয়ার্ড রিসার্চ করব এইটা আমরা দেখব। তো এখান থেকে আমরা পেইড টুলসে যখন আমরা যাব, টুলস পয়েন্ট, ওকে, আমি সেমরাশে চলে যাই। দেখেন, সেমরাশ অন অ্যাক্সেস, এখান থেকে আমরা যদি এই সেমরাশে চলে যাই, ওকে, আমরা কিভাবে কিওয়ার্ড রিসার্চ করব? এখান থেকে আমরা কিওয়ার্ড ওভারভিউ অ্যান্ড কিওয়ার্ড ম্যাজিক টুলস, কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমরা ইউজ করব কিওয়ার্ড ম্যাজিক টুলস। বলেন তো, আমাদের কিওয়ার্ড রিসার্চের জন্য আমরা ক্লায়েন্টের থেকে কি কি ইনফরমেশন নেব? মনে আছে আপনাদের? ক্লায়েন্টের থেকে আমরা কি কি ইনফরমেশন নেব কিওয়ার্ড রিসার্চ করার জন্য? কে কে বলতে পারবেন বলেন তো? আমরা কিওয়ার্ড রিসার্চ করার জন্য ক্লায়েন্টের থেকে দুইটা ইনফরমেশন নেব, বাট কি কি ইনফরমেশন নেব? রাইট, টার্গেটেড কিওয়ার্ড অর নিশ অ্যান্ড টার্গেটেড লোকেশন। ধন্যবাদ সবাইকে যারা বুঝতে পেরেছেন। তো আমাদের ক্লায়েন্ট আপনাকে বলল যে কিওয়ার্ডটা আমার টার্গেটেড কিওয়ার্ডটা ক্লিনিং সার্ভিস অ্যান্ড টার্গেটেড লোকেশনটা অস্ট্রেলিয়া। ক্লিনিং সার্ভিস অ্যান্ড টার্গেটেড লোকেশনটা অস্ট্রেলিয়া। তখন আমরা এই সেমরাশের মাধ্যমে কিভাবে করব? এখানে ইন্টার কিওয়ার্ড আছে, দেখছেন? আমাদের ওই সেমরাস যেটা ফ্রি কিওয়ার্ড রিসার্চ জেনারেটর, ওইটা এবং এইটা সেম। এটা হচ্ছে ইন্টার কিওয়ার্ড অ্যান্ড এটা হচ্ছে টার্গেটেড কান্ট্রি। সো আপনি আপনার টার্গেটেড কিওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন অ্যান্ড টার্গেটেড কান্ট্রিটা এখানে আপনি দিয়ে দিবেন। টার্গেটেড কান্ট্রিটা আমি এখানে দিয়ে দিলাম যে কি, ক্লিনিং সার্ভিস। ক্লিনিং সার্ভিস, এইটা হচ্ছে আমার টার্গেটেড কিওয়ার্ড। অ্যান্ড টার্গেটেড লোকেশনটা আমি যদি দিয়ে দেই অস্ট্রেলিয়া, এখান থেকে আমি অস্ট্রেলিয়াটা সিলেক্ট করে দিলাম। বুঝা গেছে? তারপর এখান থেকে আমি সার্চে গেলাম। দেখেন, ফ্রি এবং পেইডের মধ্যে কোনো ডিফারেন্ট নাই, সেম। বাট টুলসের টুলসের সেটিংসের বিষয়টা একটু ডিফারেন্ট হতে পারে। তো এই জায়গায় যদি আপনি দেখেন যে আমাদের কাজটা কি, আমাদের কাজটা মূল কিওয়ার্ডের রিলিভেন্ট কিওয়ার্ড গুলো বের করা। সো এই জায়গা থেকে আমাদের ফ্রি টুলস এর মাধ্যমে যখন আমরা কিওয়ার্ড রিসার্চটা করছি, আমাদের কিওয়ার্ড গুলো অনেক কম সাজেস্ট করছে, যে রিলিভেন্ট কিওয়ার্ড গুলো অনেক কম সাজেস্ট করছে। বাট পেইড টুলস এর মাধ্যমে প্রায় 91,000 প্লাস, প্রায় 92,000 কিওয়ার্ড আমাদেরকে কি করতেছে, সেমরাশ আমাদেরকে দিচ্ছে। একটা কথা মনে রাখবেন
যে আমরা গত ক্লাসে তিনটা বিষয় সম্পর্কে জানছি, একটা হচ্ছে কিওয়ার্ড, কিওয়ার্ড রিলিভেন্ট কিওয়ার্ড, অ্যান্ড কিওয়ার্ড ডিফিকাল্ট, অ্যান্ড কি সার্চ ভলিউম, সার্চ ভলিউম, যেটাকে আমরা এসবি বলি। কিওয়ার্ড ডিফিকাল্টটা কি? কিওয়ার্ড ডিফিকাল্ট বলতে যে কিওয়ার্ডটা আসলে র্যাঙ্ক করতে কতটুকু ডিফিকাল্ট হবে। তো এইটা আমরা যখন ফ্রি টুলস দিয়ে দেখছি, ওই ফ্রি টুলস এর মাধ্যমে আমরা কিওয়ার্ড ডিফিকাল্টটা কত এইটা আমরা আইডেন্টিফাই করতে পারি নাই, বাট ওই জায়গায় সরাসরি ইজি, মিডিয়াম অ্যান্ড হার্ড এইভাবে শো করছে। বাট পেইড টুলস এর মাধ্যমে আপনি এটা একদম ইন্ডিকেটলি ইন্ডিকেটলি বুঝতে পারবেন যে কিওয়ার্ড ডিফিকাল্টটা আমি কত নেব। একটা কথা মনে রাখবেন, যদি কিওয়ার্ড ডিফিকাল্ট দেখেন, এগুলোকে বলা হয় হচ্ছে রিলিভেন্ট কিওয়ার্ড, অ্যান্ড এগুলোকে বলা হয় কোন কিওয়ার্ডের ধরনটা কি রকম, যেটাকে ইন্টেন্ট বলা হয়। সি তে বোঝানো হয় কমার্শিয়াল, টি তে বোঝানো হয় ট্রানজেকশনাল, অ্যান্ড হচ্ছে এখানে বিভিন্ন ধরনের কিওয়ার্ড আছে, যেমন আই তে বোঝানো হয় ইনফরমেশনাল কিওয়ার্ড, দেন হচ্ছে এন তে বোঝানো হয় হচ্ছে ন্যাভিগেশনাল কিওয়ার্ড। এগুলো কোনটা কি আমরা আস্তে আস্তে জানবো। অ্যান্ড এগুলো হচ্ছে প্রত্যেকটা কিওয়ার্ডের, দেখেন এইটা যদি আপনারা ভালোভাবে লক্ষ্য করেন যে আমার মেইন টার্গেটেড কিওয়ার্ডটা কোনটা, মেইন টার্গেটেড কিওয়ার্ডটা হচ্ছে ক্লিনিং সার্ভিস, অ্যান্ড মেইন টার্গেটেড কিওয়ার্ডের রিলিভেন্ট কিওয়ার্ড হচ্ছে এতগুলা, অ্যান্ড এটা হচ্ছে কিওয়ার্ডের ধরন, এটা হচ্ছে কোন কিওয়ার্ডের সার্চ ভলিউমটা কেমন। আপনি যদি দেখেন যে ক্লিনিং সার্ভিসেস, এইটা অস্ট্রেলিয়াতে মানুষ লিখে সার্চ করতে কত, 4400। ক্লিনিং সার্ভিস মেলবোর্ন কত সার্চ করে, 2400। ক্লিনিং সার্ভিস নিয়ার মি, এটা সার্চ করে 2400। ক্লিনিং সার্ভিসেস সিডনি, এইটা 2400। অ্যান্ড ক্লিনিং সার্ভিস হোম ক্লিনিং, এইটা এত। অ্যান্ড এখন আমরা জানি যে কিওয়ার্ড ডিফিকাল্টটা কি, ওই কিওয়ার্ডটা র্যাঙ্ক করতে আমাদের কেমন কঠিন হবে। এইটার জন্য দেখেন এগুলো হচ্ছে কিওয়ার্ডের ডিফিকাল্ট, এটা হচ্ছে কিওয়ার্ডের ডিফিকাল্ট, এটা হচ্ছে কিওয়ার্ডের ডিফিকাল্ট। সো এই লাইনে যতগুলো আছে এগুলোকে বলা হয় কিওয়ার্ড ডিফিকাল্ট। সো এইটা আমাদের প্রয়োজন নাই, বিকজ এইটা হচ্ছে পেইড মার্কেটিং এর জন্য, বাট আমাদের এসইও এক্সপার্টদের কাজ হচ্ছে অর্গানিক মার্কেটিং করা। এইটাকে বলা হয় সিপিসি বা কস্ট পার ক্লিক। প্রত্যেকটা উনি যদি এই কিওয়ার্ডটা নিয়ে অস্ট্রেলিয়ার গুগলের ফার্স্ট পেজে যদি থাকতে চায়, প্রত্যেকটা ভিজিটরের জন্য তাকে $3 স্পেন্ড করতে হবে। এটা হচ্ছে পেইড মার্কেটিং এর মধ্যে পড়ে। সো এইটা আমাদের দরকার নাই। আমাদের দরকার কোনটা, সার্চ ভলিউম। আমাদের দরকার কোনটা, কিওয়ার্ডের ডিফিকাল্ট, অ্যান্ড আমাদের দরকার রিলিভেন্ট কিওয়ার্ড গুলো। বোঝা গেছে? তো কিওয়ার্ডের আসলে কত কিওয়ার্ড ডিফিকাল্ট নেওয়াটা আমাদের জন্য হচ্ছে সব থেকে বেস্ট হবে। দেখেন আমাদের, যদি আমরা সার্চ ভলিউমটা কি, সার্চ ভলিউমটা বলতে মানুষ যেটা লিখে বেশি সার্চ করে, যত বেশি হবে তত ভালো ক্লায়েন্টের জন্য, কারণ ওই কিওয়ার্ডটা যখন র্যাঙ্ক হবে ক্লায়েন্ট তত বেশি ট্রাফিক পাবে। এখন আরেকটা কথা বলি যে কিওয়ার্ড ডিফিকাল্ট, এটা হচ্ছে কিওয়ার্ডের ওই কিওয়ার্ডটা র্যাঙ্ক করতে কতটুকু কঠিন হবে। এইটা যত কম হবে তত ভালো, কারণ ওইটা র্যাঙ্ক করাটা ক্লায়েন্টের জন্য ইজি হবে। যদি 0 থেকে 29, 0 থেকে 29-এর মধ্যে কিওয়ার্ড থাকে, তাহলে এটাকে আমরা ইজি ধরতে পারি। এটাকে আমরা কি ধরতে পারি, এটাকে আমরা ইজি ধরতে পারি। অ্যান্ড হচ্ছে যদি 29 থেকে 50 থাকে কিওয়ার্ড ডিফিকাল্ট, তাহলে এইটা আমরা মিডিয়াম আকারের। 29 থেকে 49, তাহলে এটা আমরা মিডিয়াম ধরতে পারি। যদি 50+ যদি কিওয়ার্ড ডিফিকাল্ট থাকে, এটা র্যাঙ্ক টু হার্ড, এটা আমরা কঠিন, কঠিন বলতে পারি। বোঝা গেছে? ওকে। তার মানে কি, আবার আমি বলতেছি, আই রিপিট এগেইন, যে যদি 0 থেকে 29 হয় সেটা ইজি টু র্যাঙ্ক, এইটার কিওয়ার্ড ডিফিকাল্ট কম। অ্যান্ড 29+ হলে, 29 থেকে 50-এর মধ্যে হলে ওইটা মিডিয়াম, অ্যান্ড 50+ হলে ওইটা হার্ড বলি। তো ক্লায়েন্টের জন্য আমরা সবসময় কোন কিওয়ার্ড গুলো রিসার্চ করব, ক্লায়েন্টের জন্য আমরা সবসময় লো কম্পিটিটিভ অ্যান্ড হাই ডিমান্ডিং কিওয়ার্ড গুলো চুজ করব। মানে যেইটার কম্পিটিশন কম অ্যান্ড সার্চেবল সংখ্যাটা বেশি, তাহলে ক্লায়েন্ট বেশি বেনিফিটেড হবে। এই কারণে যে মানুষ ওই ক্লায়েন্টের ওয়েবসাইটে বেশি ভিজিট করবে, বাট ওই কিওয়ার্ডটা র্যাঙ্ক করতে ক্লায়েন্টের ইজি হবে। তার মানে কি বলেন তো, কিওয়ার্ড ডিফিকাল্ট বেশি হওয়া ভালো না কম হওয়া ভালো, বলেন তো? কিওয়ার্ড ডিফিকাল্ট বেশি হওয়া ভালো নাকি কম হওয়া ভালো? কে বলতে পারবেন? 100% কম হওয়া ভালো, কারণ ওই কিওয়ার্ডটা র্যাঙ্ক করতে ক্লায়েন্টের জন্য ইজি হবে। অ্যান্ড সার্চ ভলিউমটা কম হওয়া ভালো না বেশি হওয়া ভালো? সার্চ ভলিউমটা বেশি হওয়া ভালো, কারণ ক্লায়েন্টের
ওই কিওয়ার্ডের যত বেশি সার্চ ভলিউম আসবে, যত বেশি মানুষ সার্চ করে, ক্লায়েন্ট যখন র্যাঙ্কিং এ থাকবে, ওই কিওয়ার্ডটা লিখে মানুষ যখন সার্চ করবে, ক্লায়েন্ট তত বেশি ট্রাফিক পাবে বা ভিজিটর পাবে, তাই না? তার মানে ক্লায়েন্টের জন্য আমরা কোন ধরনের কিওয়ার্ড চুজ করব? যেটার কিওয়ার্ড ডিফিকাল্ট কম অ্যান্ড সার্চ ভলিউমটা বেশি। বোঝা গেছে? ওকে, এখন কথা হচ্ছে পেইড টুলস এর সুবিধাটা কি কি। এখানে আপনাকে খুঁজে বের করতে হবে যে 91,091,000 কিওয়ার্ডের মধ্যে আপনাকে খুঁজে বের করতে হবে কোনটার কিওয়ার্ড ডিফিকাল্ট কম, কোনটার বেশি। সো আমরা এই পেইড টুলস এর মাধ্যমে আমরা ফিল্টারিং করতে পারি। দেখেন এখানে সার্চ ভলিউম যত বেশি থাকবে তত ভালো। আমি 100+, এটা 2 যত বেশি হয় তত ভালো। সো আমি 2টা আমি দিলাম না, আমি এখানে এটা মিনিমাম যে 100 হচ্ছে সর্বনিম্ন নেব। তারপরে যদি আমি অ্যাপ্লাই করি, 100 নিচে সার্চ ভলিউম আর এখানে শো করবে না। বোঝা গেছে? অ্যান্ড কিওয়ার্ড ডিফিকাল্ট আমি প্রথমে চেষ্টা করব কি 0 থেকে যেন 29-এর মধ্যে হয়, তাহলে এখান থেকে আমি ফিল্টারিং করে নেব 0 থেকে 29। দেন আমি অ্যাপ্লাই করে দিলাম। তার মানে কি, যেগুলা 61, 46, 42, এই কিওয়ার্ড গুলো কিন্তু আর আসবে না। যেগুলা কিওয়ার্ডের ডিফিকাল্ট কম, যেগুলো গ্রিন সিগন্যাল দেখতেছেন, যেগুলা ইজি ইজি ইজি, সব কিওয়ার্ড গুলো কিন্তু আমাদের সাজেস্ট করতেছে। আমি গত ক্লাসে একটা কথা বলছিলাম যে কিওয়ার্ড রিসার্চ যখন করবেন, তখন আপনারা কি করবেন? ব্র্যান্ডটাকে বাদ দেবেন, ব্র্যান্ডটা কখনো নেবেন না। বুঝা গেছে? ব্র্যান্ডটাকে বাদ দিতে হবে। যারা হোমওয়ার্কটা করছেন, তারা ক্লায়েন্টের জন্য তো হোমওয়ার্ক না, ক্লায়েন্টের জন্য কিভাবে কাজটা করবেন। এই যে আপনারা সরাসরি গুগলে যাওয়ার পর এখান থেকে আপনারা গুগল অ্যাপসে যাবেন। অ্যান্ড যাদের এটা নাই, কম্পিউটার নাই, তারা ফোন দিয়ে গুগল শিটটাকে আপনারা নিয়ে নেবেন। তো এখান থেকে আপনারা কোথায় যাবেন? গুগল শিটে যাবেন। গুগল শিটে যাওয়ার পর এখান থেকে ব্লাঙ্ক একটা স্পেস শিট নেবেন। গত ক্লাস যারা দেখেন নাই তারা বুঝতে পারবেন না। তো এখান থেকে আমরা আনটাইটেল স্প্রেডশিট আছে না, এটা আমি গত ক্লাস তো দেখে দিছি, যে এখানে লিখে দিবেন যে কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড উপরে ডাবল ক্লিক করে আপনি লিখে দেবেন রিসার্চ। অ্যান্ড হচ্ছে আপনি এই জায়গাতে কি করবেন, এখানে ডাবল ক্লিক করবেন, আপনি লিখে দিলেন যে টার্গেটেড টার্গেটেড কিওয়ার্ড টার্গেটেড কিওয়ার্ড। এই যে এইটা কিন্তু ঘরের বাইরে চলে গেছে, আপনি উপর থেকে এই যে এটাকে টেনে এদিকে নিয়ে আসবেন। টার্গেটেড কিওয়ার্ডটা কি? ওকে, টার্গেটেড কিওয়ার্ডটা আমি এখানে ধরে নিছি কোনটা, ক্লিনিং সার্ভিস। ক্লিনিং সার্ভিস ক্লিনিং সার্ভিস। অ্যান্ড হচ্ছে আমি এটাকে আরেকটু বড় করে নিলাম। অ্যান্ড হচ্ছে টার্গেটেড লোকেশন আমি এখান থেকে দিয়ে দেব যে টার্গেটেড লোকেশন। টার্গেটেড লোকেশনটা হচ্ছে অস্ট্রেলিয়া। হ্যাঁ, যারা এক্সেলের কাজ জানেন এক্সেলের দিয়ে করতে পারবেন, বাট এক্সেলটা আবার নতুন করে শিখাতে হবে। যার কারণে গুগল শিটটাও কিন্তু বেটার আছে, অনেক ভালো আছে। বাট এটা যদি আপনারা কালার করতে চান, এটাকে মার্ক করে, হ্যাঁ, এটাকে আপনারা এই দুইটাকে মার্ক করে বা একটাকে মার্ক করে বিতে ক্লিক করলে বোল্ড হবে, মানে মোটা হয়ে যাবে। এই যে বিতে ক্লিক করলে বোল্ড হবে। আবার যদি দেখেন যে এটাকে আপনি কালার করবেন, এখান থেকে টেক্সট কালার করতে পারবেন, যে আমি এই কালার করলাম, ওকে। এখান থেকে আপনি কি কালার করবেন? ওকে, এই কালারই করলাম। আবার যদি দেখেন যে এই দুইটা আমি কি করব, এই দুইটা হচ্ছে আমি ফিল কালার করব, তখন আপনার এটা হচ্ছে ফিল কালার। এটা হচ্ছে ফিল কালার মানে ঘরের কালার যেটা বলা হয়। তো আমি ফিল কালার করব, তার মানে ঘরের কালারটা হয়ে গেল। এখন আমাদের যেটা যেটা প্রয়োজন, কয়েকটা অপশন আছে, সেটা হচ্ছে ফার্স্ট আমরা লিখবো হচ্ছে কোনটা, কিওয়ার্ডস। কি কিওয়ার্ডস। দেন এখানে আরেকটা ঘর নিব, সেটা হচ্ছে কি, আহ যেটাকে আমরা বলি কিওয়ার্ড ডিফিকাল্ট। আপনি সরাসরি সংক্ষেপে লিখতে পারেন কেডি অথবা কিওয়ার্ড ডিফিকাল্ট। দেখেন আমরা ফেসবুক মার্কেটিং করতে যাই আর যেখানে যাই, তহিদুল ইসলাম ভাই আঁকা কি করবেন না, আঁকা কি যে করবে তাকে আমি বের করে দেব। হ্যাঁ, যে মার্কেটিং এ করতে চাই, এই কিওয়ার্ড ছাড়া ডিজিটাল মার্কেটিং এ আপনি কোথাও কিচ্ছু করতে পারবেন না। কিওয়ার্ডটাই হচ্ছে প্রধান। সো এইটাকে আমাদের একদম ভালোভাবে জানতে হবে।
কিওয়ার্ড, কিওয়ার্ড ডিফিকাল্ট, অ্যান্ড হচ্ছে আরেকটা আমাদের কি, সার্চ ভলিউম। কেমন, সার্চ, সার্চ ভলিউম। অ্যান্ড শেষে আর একটা ঘর নেব, সেটা হচ্ছে স্ট্যাটাস, স্ট্যাটাস। এখন এইটুকু আপনারা মার্ক করে, এইটুকু আপনারা মার্ক করে এখান থেকে যদি হরিজন্টাল অ্যালাইনে যাওয়ার পর সেন্টারে দেন, সব মাঝ বরাবর আসবে। অ্যান্ড এইটারও ফিল কালার করতে পারবেন। এই এখান থেকে ফিল কালার আপনি যে কোনো একটা কালার করতে পারেন। ওকে, তো আমরা এখান থেকে কিওয়ার্ডস অ্যান্ড হচ্ছে আদার যেগুলা আমরা লিখে নিলাম। এখন আমাদের কিওয়ার্ড রিসার্চের যে রুলসটা, যেমন হচ্ছে কার্পেট ক্লিনিং সার্ভিস নিয়ার মি। ওকে, এইটা হচ্ছে আমার কিওয়ার্ড। অ্যান্ড এই কিওয়ার্ডটা যদি আমি এখান থেকে কি করতে পারি, কপি, এগুলো কিন্তু সব একসাথে এক্সপোর্ট করা যায়, বাট যেহেতু আমরা বেসিকে আছি, সো এটাকে আমরা পেস্ট করে দিলাম। এইটা ঘরের বাইরে চলে গেল না, এই ঘরটাকে আমি বড় করে দেই, তাহলে পুরো ঘরে হচ্ছে এটা নিয়ে নেবে। এইটার কিওয়ার্ড ডিফিকাল্ট কত, এইটার কিওয়ার্ড ডিফিকাল্ট হচ্ছে 21, অ্যান্ড হচ্ছে সার্চ ভলিউম কত, 1000। তার মানে কি এই কিওয়ার্ডটা অনেক বেশি প্রফিটেবল, তাই না? সার্চ ভলিউম কত, 1000। অ্যান্ড এইটার স্ট্যাটাসে আপনারা কি লিখবেন বলেন তো? লো লিখবেন নাকি মিডিয়াম লিখবেন নাকি হার্ড লিখবেন বলেন? এটার স্ট্যাটাসে কি লিখবেন, লো, মিডিয়াম অ্যান্ড হার্ড, ইজি আর মিডিয়াম? এটা মিডিয়াম। আমি কি বলছি, লো কোনটা? 0 থেকে 29-এর মধ্যে লো না? অবশ্যই এলো, ডাব্লিউ, তাই না? এখন এইটা কিন্তু রাইট অ্যালাইনমেন্টে আছে, সো আপনারা এতটুকু মার্ক করে একটা কাজ করতে পারেন। ওই যে আপনারা অ্যালাইনমেন্টটা একটু চেঞ্জ করতে পারেন, এখান থেকে আমরা সেন্টারে দিয়ে দিলে ওইটা মাঝ বরাবর চলে যাবে। দেন আমাদের পরবর্তী যেগুলা কিওয়ার্ড, যেগুলা সার্চ ভলিউম বেশি আছে, যেমন হাউস ক্লিনিং সার্ভিস, ক্লিনিং সার্ভিসেস। ওকে, এটাও নিতে পারি, কারণ এইটাও একটা প্রফিটেবল কিওয়ার্ড ক্লায়েন্টের জন্য। ওকে, তো এইটা আমরা সেকেন্ডে এটা আমরা নিলাম। নেওয়ার পর এইটার কিওয়ার্ড ডিফিকাল্ট কত, এইটার ডিফিকাল্ট 25। অ্যান্ড হচ্ছে সবসময় কন্ট্রোল সি দিয়ে কপি করার চেষ্টা করবেন, কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, অ্যান্ড হচ্ছে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন। অ্যান্ড সার্চ ভলিউমটা 1000। আমি আগেই বলেছি, গত ক্লাসটা যারা করেন নাই তারা বুঝতে পারবেন না, অ্যান্ড এই ক্লাসটা যারা করেন নাই তারা নেক্সট ক্লাসে কিছুই বুঝতে পারবেন না। তো প্রত্যেকটা ক্লাস একটার সাথে আর একটা সংযুক্ত, অ্যান্ড একটার উপর আর একটা ডিপেন্ড করে। তো আমাদের অবশ্যই অবশ্যই কি করতে হবে, অবশ্যই অবশ্যই প্রত্যেকটা ক্লাস করতে হবে। যদি না করতে পারেন তাহলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। আর যারা মনে করেন যে এই কাজগুলো আমাদের কাছে কঠিন লাগতেছে, কঠিন তো লাগবেই। আর কঠিন বলেই তো আপনারা শিখতে আসছেন, তাই না? যদি সহজই হতো, যদি সবাই আগেই জানতেন, সবাই আগেই পারতেন, তাহলে কেন শিখতে আসতেন? অবশ্যই। আর একটা কথা মনে রাখবেন, যে যে কাজটা একদম সহজ ওই কাজটা সবাই করতে পারে। ওই কাজের ভ্যালুটা আপনি এই সময় এসে আইটি সেক্টরে আপনি কখনোই ওই কাজটা দিয়ে বড় কিছু করতে পারবেন না। আপনাকে এমন কিছু শিখতে হবে যেটা আরো 10 জন না জানে। ওই স্কিলটা নিয়ে আপনাকে কাজ করতে হবে। আর স্কিলটা যদি আপনি ডেভেলপ না করতে পারেন, কখনোই আপনি আর্নিং এর পথে যেতে পারবেন না। আর মোটামুটি আর্নিং করে আপনি একদম বসে পড়বেন। সো আমাদের নিজেকে আগে স্কিল সম্পন্ন করতে হবে, দেন আপনাদের এই আর্নিং এর চিন্তাটা করতে হবে। এখানে আমরা আছি শেখার জন্য। আমরা যখন ওই ক খ শিখছি তখনও আমাদের কাছে কঠিন লাগছে, বাট এখন আমাদের কাছে কঠিন না। এই জিনিসগুলো আমাদের কাছে কঠিন লাগবে, স্বাভাবিক ব্যাপার। অনেক সময় মনের মধ্যে এমন কোশ্চেন আসবে, আমাকে দিয়ে মনে হয় হবে না, তো আপনাকে দিয়ে হবে না তো কাকে দিয়ে হবে? এখানে আমাদের মোটামুটি একাডেমিক নলেজ কিন্তু অনেকের, অনেক বলতে ম্যাক্সিমাম সবারই কিন্তু ভালো। আর এই জিনিসগুলো খুব বেশি কঠিন কিছু না, জাস্ট আমরা যখন প্রথম দেখব তখন আমাদের এই জিনিসগুলো মাথায় যেতে একটু কঠিন লাগবে, স্বাভাবিক ব্যাপার। বাট ক্লাসগুলো যদি আপনি রিপিট দেখেন, আই থিংক আমার মনে হয় না যে প্রবলেম হবে। আমার অ্যাবাউট 5000+ স্টুডেন্ট আছে, যেখানে প্রতিদিন আমার মনে হয় যে প্রত্যেক প্রত্যেক দিন 5টা 7টা স্টুডেন্ট দেখায় কোথাও না কোথাও থেকে কাজ পাচ্ছে। অ্যান্ড কাজ করতে গিয়ে যত প্রবলেম ফেস করে আমি সমাধান করে দিই, আমি সলভ করে দেই, যথাসম্ভব যতটুকু হেল্প করার আমি করে দেই। তো আপনাদের মনে হচ্ছে এরকম যে ক্লাসটা কঠিন লাগতেছে, এটা আসলে কঠিন ক্লাস না, একদম সহজ। জাস্ট আপনারা
ক্লাসটা দেখবেন, আমি যেভাবে করছি শুধুমাত্র ওইভাবে করার চেষ্টা করবেন। বিষয়গুলো শুধু মাথায় নেওয়ার চেষ্টা করবেন যে কিওয়ার্ডটা কি, কেন আমাদেরকে দিয়ে ক্লায়েন্ট কিওয়ার্ড রিসার্চ করাবে, এন্ড কিভাবে আমরা কিওয়ার্ড গুলো রিসার্চ করব। বোঝা গেছে? আচ্ছা, গত ক্লাসটা কে কে দেখেন নাই বলেন তো? গত ক্লাসটা কে কে দেখেন নাই? সবাই দেখছেন? সবাই হোমওয়ার্ক করছেন? ওই জায়গায় যদি 60 জন হোমওয়ার্ক করতে পারে, তাহলে আপনি কেন পারবেন না? আপনারা এখানে 200 জন আছেন, যদি 60-70 জন পারে, আপনিও পারবেন। শুধু ব্রেনটাকে, নিজের উপর কনফিডেন্ট থাকেন, নিজের উপর ভরসা রাখেন, নিজের স্কিলের উপর ভরসা রাখেন, অ্যান্ড আপনারা ক্লাসের উপর ভরসা রাখেন। ইনশাল্লাহ আপনারা যেটা শিখবেন, আমার মনে হয় নট অনলি বাংলাদেশ, এটা আপনারা ওয়ার্ল্ড ওয়াইড অ্যান্ড ইন্টারন্যাশনাল পর্যায়ে আপনারা অবশ্যই ভালো কাজ করতে পারবেন, রিমোটলিও কাজ করতে পারবেন। এসইও এমন একটা সেক্টর, যে সেক্টর দিয়ে রিমোট জব সব থেকে বেশি। ওকে, তার মানে কি? তার মানে আমরা কিন্তু এই কিওয়ার্ড রিসার্চের ব্যাপারটা সবাই বুঝতে পারছি, তাই না? আচ্ছা, এখন কথা হচ্ছে, আমি যদি আর একটা কিওয়ার্ড রিসার্চের ধরন বলি, সেটা হচ্ছে লোকাল কিওয়ার্ড রিসার্চ। তো লোকাল কিওয়ার্ড রিসার্চটা কি? লোকাল, আচ্ছা আচ্ছা, লোকাল কিওয়ার্ড রিসার্চটা কি? আচ্ছা, এগুলো নিয়ে আমি পরে আলোচনা করবো, আপনাদের ব্যক্তিগত কোশ্চেন গুলো নিয়ে ক্লাস শেষে আমি আলোচনা করব, সমস্যা নাই। আচ্ছা, তো দেখেন, লোকাল কিওয়ার্ড রিসার্চটা কি। আমরা আমরা ফার্স্ট হচ্ছে এইটা জানি যে লোকাল কিওয়ার্ড রিসার্চটা কি। লোকাল কিওয়ার্ড রিসার্চ, লোকাল কিওয়ার্ড অ্যান্ড এই কিওয়ার্ড গুলোর মধ্যে পার্থক্যটা কি? একদম সিম্পল ভাবে যদি বোঝেন, যে আমরা যে কিওয়ার্ডটা রিসার্চ করলাম, এটা কিসের জন্য করলাম? এটাকে বলা হয় ন্যাশনাল কিওয়ার্ড রিসার্চ, বা একটা নির্দিষ্ট স্পেসিফিক কান্ট্রির জন্য, তাই না? বাট লোকাল কিওয়ার্ডটা হচ্ছে স্পেসিফিক, স্পেসিফিক কিসের জন্য করব? লোকেশন, লোকেশন। এখন আমরা যখন, এখন আমরা যখন আহ এখন কিওয়ার্ড রিসার্চ করলাম কি? টার্গেটেড, টার্গেটেড কিওয়ার্ডটা কি ছিল? টার্গেটেড কিওয়ার্ডটা ছিল ক্লিনিং সার্ভিস, তাই না? ক্লিনিং সার্ভিস। অ্যান্ড হচ্ছে টার্গেটেড লোকেশনটা কি ছিল? টার্গেটেড লোকেশনটা ছিল হচ্ছে, টার্গেটেড লোকেশনটা ছিল হচ্ছে অস্ট্রেলিয়া, তাই না? এখন আপনার একটা বিজনেস আছে, যে বিজনেসটা আপনি বাংলাদেশে, বাংলাদেশে আপনি কি করেন? বাংলাদেশে আপনি বিজনেসটা করেন, এই বাংলাদেশের মধ্যে আপনি নির্দিষ্ট একটা লোকেশনে বিজনেসটা করেন, সেটা কোথায়? সেটা হচ্ছে ঢাকায়। বোঝা গেছে? এখন আপনি তো পুরো বাংলাদেশের মানুষ কি লিখে সার্চ করতেছে এটা দেখবেন না, আপনি চাইবেন যে ঢাকার মধ্যে মানুষ কি লিখে সার্চ করতেছে এইটা আপনি চাইবেন। এখন ওই নির্দিষ্ট কান্ট্রির নির্দিষ্ট লোকেশনের জন্য যেটা কিওয়ার্ড রিসার্চ করা হয়, এইটাকে বলা হয় লোকাল কিওয়ার্ড রিসার্চ। বোঝা গেছে লোকাল কিওয়ার্ড রিসার্চটা কি? কে কে বোঝেন নাই বলেন তো? একটা কান্ট্রির নির্দিষ্ট লোকেশনের জন্য যখন আমরা কিওয়ার্ড রিসার্চ করব, ওইটাকে আমরা বলি লোকাল কিওয়ার্ড রিসার্চ। এখন ক্লায়েন্ট আপনার আসলো ক্লিনিং সার্ভিসের জন্য, ওকে, সে অস্ট্রেলিয়াতে বিজনেস করে, বাট অস্ট্রেলিয়ার, অস্ট্রেলিয়ার সিডনিতে সে বিজনেস করে, অথবা মেলবোর্নে বিজনেস করে। তখন আমরা কিভাবে কিওয়ার্ড রিসার্চ করব? এরকম কোশ্চেন আসতে পারে না? সো আমরা ওই জায়গায় কি করব দেখেন, আমরা এখান থেকে আগে এটাকে আমরা রিফ্রেশ করে নেই। আমরা ওখান থেকে আমরা এই যে সেমরাশে কিওয়ার্ড ওভারভিউ আছে না, কিওয়ার্ড ওভারভিউতে যাব। কিওয়ার্ড ওভারভিউতে যাওয়ার পর, এটা আপনারা আপনারা যেটা ফ্রিতে ইউজ করবেন সেমরাশটা, ওই ওই জায়গাতে পাবেন না। মানে এই অপশনগুলো পাবেন, বাট সিলেক্ট লোকেশনটা আপনারা অ্যাড করতে পারবেন না। বাট ক্লাসটা দেখে নেবেন, যখন ক্লায়েন্ট আসবে তখন জাস্ট আপনারা এটা দেখে দেখে ক্লায়েন্টের জন্য কাজ করতে পারবেন। তো এই জায়গায় আমাদের টার্গেটেড কিওয়ার্ডটা হচ্ছে কি? ক্লিনিং সার্ভিস।
ক্লিনিং সার্ভিস। ওকে, আমার কান্ট্রিটা কোনটা ছিল? অস্ট্রেলিয়া। অ্যান্ড এটা হচ্ছে সিলেক্ট লোকেশনটা কোনটা? ওকে, আমি এটার জন্য হচ্ছে সিডনি, তাই না? সিডনি, আমি এখান থেকে অস্ট্রেলিয়ার সিডনিটা আমি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর আমি এখান থেকে সার্চ করতেছি। সার্চ করার পর এই জায়গাতে যে সার্চ ভলিউম কিওয়ার্ড ডিফিকাল্ট আসবে, এটা কিন্তু অস্ট্রেলিয়ার জন্য আসবে না, অস্ট্রেলিয়ার সিডনির জন্য আসবে। শুধুমাত্র অস্ট্রেলিয়ার সিডনির জন্য আসবে। একটু সময় লাগে, কারণ এগুলো থার্ড পার্টি অ্যাপ তো, টুলস তো, যার কারণে একটু সময় লাগে। যদিও এই টুলস গুলো আমার কখনো পারচেস করতে হয় না। আসলে হ্যাঁ, এগুলো বিভিন্ন কোম্পানি আমাকে প্রোভাইড করে। দেখা যায় শুধু এটা না, আমার কাছে দেখা যায় একটা দুইটা তিনটা এই সেমরাস, যেমন আমি ইতালির যে কোম্পানিতে জব করি টেকনিক্যাল এসইও এক্সপার্ট হিসাবে, ওইটা থেকেও সবসময় দিয়ে রাখে। আবার ভিয়েতনামের একটা যে কোম্পানির সাথে আছি রিমোটলি জবটা, ওইটার সাথে হচ্ছে আমার ওরাও হচ্ছে টুলস গুলো দিয়ে রাখে। সো টুলস এর জন্য আমার কখনো প্রবলেম হয় না, আপনাদেরও প্রবলেম হবে না ইনশাল্লাহ। তো দেখেন, এটা সিডনির জন্য সার্চ ভলিউম কত? 590। অ্যান্ড কিওয়ার্ড ডিফিকাল্ট হচ্ছে 52%। বাট এই লোকেশনের, নির্দিষ্ট লোকেশনের জন্য যখন আমরা কিওয়ার্ড রিসার্চ করব, এখানে আপনারা কিওয়ার্ড ভেরিয়েশন একটা অপশন দেখবেন। এখান থেকে আমরা কিওয়ার্ড ভেরিয়েশনে যাব। সিম্পল, দেখেন ভেরিয়েশনে যাওয়ার পর এখানে অনেক অনেক কিওয়ার্ড আমাদেরকে সাজেস্ট করবে। ক্লিনিং সার্ভিস, ক্লিনিং সার্ভিস মেলবোর্ন, নিয়ার মি। বাট এখানে একটা কাজ আমাদের করতে হবে, সেটা হচ্ছে আমরা আমাদের নির্দিষ্ট লোকেশনটা ইনক্লুড করব। এই যে ইনক্লুড কিওয়ার্ড, এখান থেকে আপনি জাস্ট SYD আপনার লোকেশনের নামটা দিয়ে দেবেন, সিডনি। তাহলে কি হবে, ওই সিডনির রিলেটেড কিওয়ার্ড যেগুলা, সিডনির সাথে রিলেটেড ওই কিওয়ার্ড গুলো আমাদেরকে ফিল্টারিং করে দেবে। এখন যদি আমি অ্যাপ্লাইয়ে যাই, দেখেন সিডনির জন্য মানুষ কি কি লিখে সার্চ করে। সিডনিতে যারা আছে, সিডনিতে যারা কিওয়ার্ড ক্লিনিং সার্ভিসটা নেবে, তারা কি কি লিখে সার্চ করে। এই যে ক্লিনিং সার্ভিস সিডনি, হাউস ক্লিনিং সার্ভিস সিডনি, রাক ক্লিনিং সার্ভিস সিডনি, অ্যান্ড সিডনি ক্লিনিং সার্ভিস, ক্লিনিং সার্ভিস। তারপর হচ্ছে এখান থেকে আপনি ফিল্টারিং করতে পারবেন যে আমি কিওয়ার্ড ডিফিকাল্ট চাই 0 থেকে 29, 29-এর মধ্যে, কারণ এখানে 55, 50, 85 সব বড় বড় আছে, তাই না? এখান থেকে আমি যদি অ্যাপ্লাই করি, দেন আপনার যেগুলো কিওয়ার্ডের ডিফিকাল্ট কম, যেমন এটা 260, 210, সার্চ ভলিউম 210, 210, 110, অ্যান্ড কিওয়ার্ড ডিফিকাল্ট যেগুলো 29-এর নিচে, ওই কিওয়ার্ড ডিফিকাল্ট গুলো আমাদেরকে দিয়ে দিচ্ছে। তার মানে ক্লায়েন্টকে আমরা কি অনায়াসে কিওয়ার্ড রিসার্চ করে দিতে পারবো। বোঝা গেছে? এই জিনিসটা বুঝছেন? যাদের বুঝতে একটু প্রবলেম হচ্ছে তাদেরকে ক্লাসটা রিপিট দেখতে হবে, আর ক্লাস রিপিট দেখলে অবশ্যই বুঝতে পারবেন। হ্যাঁ, আর যখন কিওয়ার্ড রিসার্চ করব তখন আমরা ম্যাজিক টুলসে যাব। ওকে, তার মানে আমাদের, এখন আমি আপনাদের কিছু কোশ্চেন করি, সেটা হচ্ছে ক্লায়েন্টের থেকে যদি আমরা কিওয়ার্ড রিসার্চের জন্য কাজ নিতে চাই, তখন আমরা ক্লায়েন্টের থেকে কয়টা ইনফরমেশন নেব বলেন তো? কয়টা ইনফরমেশন নেব ক্লায়েন্টের থেকে? ক্লায়েন্ট কমিউনিকেশনে করার সময় দুইটা ইনফরমেশন। কি কি ইনফরমেশন ক্লায়েন্টের থেকে নিতে হবে? যে হোয়াট ইজ ইয়োর টার্গেটেড টার্গেটেড কিওয়ার্ড, এন্ড হচ্ছে 2 নম্বরে কি থাকবে? টার্গেটেড কিওয়ার্ড অর নিশ। নিশ বলতে কি বোঝায়? নিশ বলতে মেইন সাবজেক্ট বোঝায়, তাই না? মেইন মেইন বিষয়বস্তু বোঝায়, যে তার বিজনেসটা কি নিয়ে তৈরি। এন্ড 2 নম্বরে হচ্ছে তার লোকেশন। হোয়াট ইজ ইয়োর টার্গেটেড লোকেশন, টার্গেটেড লোকেশন। এই দুইটা নিলে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারবো। অ্যান্ড যদি আমাদের আসলে যদি 10টা কিওয়ার্ড রিসার্চ করতে বলা হয়, পার কিওয়ার্ডের জন্য প্রায় আমরা $1 নেই। 20টা কিওয়ার্ড রিসার্চ করতে বললে দেখা যায় $20, 10টা কিওয়ার্ড রিসার্চ করতে বললে $10। এসিওর মধ্যে এই সুবিধাটা আছে যে ছোট ছোট কাজ করে আসলে মার্কেট প্লেসে যাওয়া পসিবল হয়।
অ্যান্ড আমাদের এসিওর কাজগুলো যেটা কমপ্লিট প্রজেক্টের জন্য, ওইটা আমরা 300 বা 400 ডলারের নিচে করি না, 800, 1000, 1500 ডলার আমরা এই ধরনের প্রাইসটা আমরা নিয়ে থাকি। আপনারা যতটুকু এক্সপেক্ট করতেছেন যে আমাদের এই কাজের ডিমান্ড কেমন, আমরা কেমন কাজ পাবো, এর থেকে যখন আপনারা হয়তো আপনাদের মধ্যে অনেকে কাজ করবে, ইনশাল্লাহ তো অবশ্যই করবে, যাদের ধৈর্যটা আছে, যারা সাথে থাকবেন, যারা ক্লাসগুলো করবেন, যারা মার্কেট প্লেসে যাবেন, বা যারা আসলে প্রপারলি ভালোভাবে শিখবেন, তারা তো অবশ্যই কাজ করবেন। তারা তখন বুঝতে পারবেন যে এই, শিখতে গেলেও বুঝতে পারবেন, অ্যান্ড রিসার্চ করলেও বুঝতে পারবেন যে এই কাজের ডিমান্ডটা কেমন। তো কিওয়ার্ড রিসার্চ নিয়ে কি আপনাদের কারো কোনো প্রবলেম হবে বলেন তো? কিওয়ার্ড রিসার্চ নিয়ে আমি ফ্রি অ্যান্ড পেইড টুলস দুইটা দিয়ে কিন্তু দেখালাম। প্রবলেম হবে? থ্যাংক ইউ। আর একটা কথা, যে গত ক্লাসটা আসলে প্রবলেমটা, আমি যখন বাড়িতে ছিলাম, গ্রামে ছিলাম, আমার গ্রামে নেটওয়ার্ক পেতো না। ওই জায়গাতে আসলে নেটওয়ার্কের প্রচুর প্রবলেম ছিল। বাট ঢাকায় আসার পর, আমি আসলে ঢাকাতে, আমি রামপুরায় থাকি, এই জায়গায় ফোনের নেটওয়ার্ক একদমই পায় না। যার কারণে ক্লাসটা যদি কখনো, যদি ওয়াইফাই এর প্রবলেম হয়, আর ক্লাসটা নেওয়া পসিবল হয় না। যার কারণে দেখেন গত ক্লাসটা কোনো কারণে, নেটওয়ার্কের কারণে ক্লাসটা কেটে যায়। আমি আপনাদের দেখছি যে গ্রুপে অনেকেই নেগেটিভ কমেন্ট করছেন, যে শেখানো নিয়ে, প্রতিষ্ঠান নিয়ে। বাট এই ধরনের প্রবলেম আসলে হয়, সবারই হয়, আমারও হতে পারে, আপনারও হতে পারে। এই টেকনিক্যালি প্রবলেম এবং শারীরিক প্রবলেম, এই দুইটা এই দুইটা জিনিস নিয়ে আপনি কখনোই গ্যারান্টি দিতে পারবেন না যে হচ্ছে আমি সবসময় ফিট থাকবো, সবসময় সুস্থ থাকবো, অথবা আমার ডিভাইস অথবা আমার নেটওয়ার্ক সবসময় ঠিক থাকবে। এটা অন্তত বাংলাদেশে থেকে আপনি নেটওয়ার্ক ইস্যু নিয়ে কখনো আপনি গ্যারান্টি দিতে পারবেন না। আচ্ছা, আপনিও রামপুরে থাকেন? আচ্ছা, ইনশাল্লাহ। রামপুরে আমি আহ সি ব্লকে থাকি। আচ্ছা, বাংলাদেশে থেকে আপনি নেটওয়ার্ক নিয়ে কখনোই গ্যারান্টি দিতে পারবেন না। আমাদের বাংলাদেশের নেটওয়ার্ক ব্যবস্থা কি ভালো? কখনোই না। এখন পর্যন্ত নেটওয়ার্ক ব্যবস্থা অনেক খারাপ। আচ্ছা, যাই হোক, আমাদের ক্লাস হচ্ছে সপ্তাহে মাত্র দুইটা, মাত্র দুইটা। তো আমার মনে হয় যে, আর সপ্তাহে সাপোর্ট ক্লাস হচ্ছে 6 দিন। হ্যাঁ, আমার মনে হয় যে প্র্যাকটিস করার জন্য হিউজ পরিমাণে একটা টাইম আছে। এই টাইমটা আপনাদের আছে। এখানে অনেকে আছে গৃহিণী, অনেকে আছে চাকরিজীবী, অনেকে আছে স্টুডেন্ট। তো সবার জন্য একটা, আমার মনে হয় অনেক লম্বা একটা টাইম আছে প্র্যাকটিস করার জন্য। আর আমার ক্লাস, আমি মনে করি যে আপনারা যদি রিপিট দেখেন, ক্লাসগুলো বারবার দেখেন, প্রবলেম হবে না। আপনারা পারবেন, প্রত্যেকেই পারবেন। হয়তো প্রথম দিকে কঠিন লাগবে, বাট এই এসিওটা যখন আপনারা শিখতেছেন, অনেকের কাছে কঠিন মনে হচ্ছে, বাট ইন্টারেস্টিং লাগতেছে না। বিশ্বাস করেন, যখন এসিওটা শেষ করব, এসিওটা যখন মধ্যবর্তী টাইমে যাব, তখন আপনাদের কাছে এত বেশি ইন্টারেস্টিং লাগবে যে যখন আমরা ফেসবুক, ইউটিউব মার্কেটিং এ যাব, তখন আপনাদের মধ্যে সবাই বলবেন যে আমরা আবার এসিওর ক্লাসটা করতে চাই। ওইটা আমাদের কাছে বেশি ইন্টারেস্টিং লাগে। আমরা এই ক্লাসগুলো করতে চাই না। আমি আজকে বললাম, আপনারা কথাগুলো আপনারা নিজেরা মিলিয়ে নিন। আচ্ছা, যাই হোক, তো হোমওয়ার্ক যারা যারা করেন নাই, কাইন্ডলি হোমওয়ার্কটা করে দেবেন। আর হোমওয়ার্ক অ্যান্ড প্র্যাকটিস যদি না করেন, আর ক্লাসে যদি নিয়মিত উপস্থিত না থাকেন, যে একটা ক্লাস, দুইটা ক্লাস মিস করলেন, ঠিক এই একটা দুইটা মিস করার ফলে আপনার মনোযোগ, আপনার ক্লাস করার প্রবণতা, ভিতরের স্পিড সব নষ্ট হয়ে যাবে। আর ক্লাস করতে মন চাইবে না। তো আশা করি যে আপনাদের এই স্পিডটা ঠিক থাকুক, অ্যান্ড আপনারা ক্লাসগুলো ভালোভাবে করেন। আর কনফিডেন্টলি এটা বলতে পারি যে আপনারা আমার কাছ থেকে অনেক ভালো কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। এই কারণে আমি বলি যে আমি আমার লাইভ ক্লায়েন্টের প্রজেক্ট দিয়ে আমি প্রত্যেকটা কাজ আপনাদের দেখাবো। কারণ আমি যে দুইটা কোম্পানিতে রিমোটলি জব করি, রিমোটলি যে দুইটা কোম্পানির সাথে আছি, তাদের কাজ আমার সারাদিনই করা লাগে। অ্যান্ড ফিক্সড প্রজেক্ট তো আমার সবসময় থাকেই। প্রায় 8টা প্রজেক্টের কাজ আমার এখনো রানিং। এসিওর কাজটা আমি স্পেশালি এসিওর কাজগুলো করি।
কারণ এই কাজগুলোর ডিমান্ড আমার কাছে মনে হয় যে অনেক বেশি অন্যান্য কাজের তুলনায়। সো যেগুলো কাজ দেখবেন, যেগুলো কাজ শিখবেন, আমার মনে হয় পারফেক্টলি শিখতে পারবেন, যেটা লিগ্যাল ওয়েতে আপনারা কাজগুলো শিখতে পারবেন। অ্যান্ড আপনারা যারা প্র্যাকটিস গুলো করতে পারবেন, এই প্র্যাকটিস করার জন্য একটা ওয়েবসাইটের প্রয়োজন। এইটা আপনারা কিভাবে সম্পূর্ণ ফ্রিতে ওয়েবসাইট তৈরি করবেন, ওয়েবসাইটের মধ্যে আপনারা এই প্র্যাকটিস গুলো করবেন, ইনশাল্লাহ এর পরের ক্লাস থেকে এটা আমাদের স্টার্ট হবে, পরের ক্লাস থেকে স্টার্ট হবে। তার জন্য আপনাদের কোনো ধরনের এই কোর্স করতে গেলে, অনেকে মনে করেন যে কোর্স করতে গেলে কি আমাদের টাকার প্রয়োজন আছে নাকি এটা ওইটা, 1 টাকাও আপনাদের কখনো কষ্ট হবে না। এই ওয়েবসাইট তৈরির ক্ষেত্রে আমি আপনাদের ফ্রি ওয়েবসাইট তৈরি করে দেবো, অ্যান্ড প্র্যাকটিস করার জন্য সব রকমের ব্যবস্থা আমি আপনাদের করে দেব। বোঝা গেছে? ক্লাসগুলো কোথা থেকে দেখতে পারবো? ক্লাসগুলো তো আপনাদের গ্রুপ আছে না, ফেসবুক গ্রুপ, ফেসবুক গ্রুপে আপনারা দেখবেন, ফেসবুক গ্রুপ আছে, ফেসবুক গ্রুপে দেখবেন। ওকে। তো আপনাদের আরো কিছু বিষয় আছে, যে কিওয়ার্ডের বিষয় সম্পর্কে আমাদের আরো কিছু জানার আছে, বোঝার আছে। তারপর আমি আপনাদের কিওয়ার্ডটা কি, এটা তো সবাই জানেন যে আমরা যেটা লিখে সার্চ করি ওইটাই কিন্তু কিওয়ার্ড। কিওয়ার্ড কি? আমরা যেটা লিখে সার্চ করি ওইটাই কিওয়ার্ড। বাট এই কিওয়ার্ডের ক্লায়েন্ট আসলে অনেকভাবে কোশ্চেন করে, যখন আমরা রিমোটলি জব করতে যাই, যদি কখনো ইন্টারভিউতে যাই কোনো কাজের জন্য, তখন আসলে ক্লায়েন্ট বলে যে এই কিওয়ার্ডটা কি, ওই কিওয়ার্ডটা কি। তো তো আমি ওই কিওয়ার্ডের ধরনগুলো আমি আজকে আপনাদের, যেহেতু টাইম আছে, আজকে আমার এরপর কাজও নাই মোটামুটি, আজকে আমি ফ্রি আছি, তো আমি আপনাদের সাথে এই কিওয়ার্ডের ধরনগুলো নিয়ে একটু আমি আলোচনা করি। আশা করি এটা আপনাদের হেল্প করবে পরবর্তীতে যখন আপনারা ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করবেন, এই কথাগুলো আপনাদের অনেক হেল্প করবে। টাইপস অফ কিওয়ার্ডস, আমি এটা গত ক্লাস নিতে নিতেই ক্লাসটা কি কেটে গেছে, তাই না? দেখেন, ফার্স্ট হচ্ছে ইনফরমেশনাল কিওয়ার্ড। এগুলো জাস্ট আপনারা এক ধরনের মুখস্থ করবেন, আর কিছু দরকার নাই। ইনফরমেশনাল কিওয়ার্ড, এই ইনফরমেশনাল কিওয়ার্ডটা কি? যখন কোনো ইউজার কোনো তথ্য খুঁজতে গুগলে সার্চ করে, যেমন হোয়াট ইজ এসইও, যেমন হোয়াট ইজ এসইও অ্যান্ড বিশেষ করে এই ইনফরমেশনাল কিওয়ার্ডটা ডাব্লিউএইচ কোশ্চেন দ্বারা শুরু হয়, যেমন হু, হোয়াট, হুম। ডাব্লিউএইচ কোশ্চেন তো সবাই বোঝেন, তাই না? এটা হচ্ছে ইনফরমেশনাল কিওয়ার্ড, কোনো কিছু জানার জন্য। যে আপনি মোবাইল সম্পর্কে জানতেছেন, আপনি কম্পিউটার সম্পর্কে জানতেছেন, ভাইয়া আঁকাআঁকি করেন না, এরকম আঁকাআঁকি করেন না। ডাব্লিউএইচ কোশ্চেন দিয়ে শুরু হয়, যেটা কোশ্চেন দিয়ে স্টার্ট হয়, এটাকে বলা হয় ইনফরমেশনাল কিওয়ার্ড। ওই যে কিওয়ার্ড ইন্টেন্ট যেটা আমরা দেখলাম, 1 নাম্বার হচ্ছে, এটা বুঝছেন সবাই, ইনফরমেশনাল কিওয়ার্ডটা কি? যেটা আমরাই সার্চ করি, কিন্তু আমরা সার্চ করি কোনো তথ্য জানার জন্য, এটাকে ইনফরমেশনাল কিওয়ার্ড বলে। আমরা তো কিওয়ার্ড রিসার্চ দেখলাম। ওকে। দেখেন, আর একটা কিওয়ার্ড আছে, যেটা হচ্ছে, যেটাকে বলা হয় কমার্শিয়াল কিওয়ার্ড। সেটাকে বলা হয় কমার্শিয়াল কিওয়ার্ড। এই কমার্শিয়াল কিওয়ার্ডটা কি? কমার্শিয়াল কিওয়ার্ডটা হচ্ছে ইউজার প্রোডাক্ট কেনার পূর্বে যে বিষয়ে গুগলে সার্চ করে। যেমন হচ্ছে, আপনি ফ্রিজ কিনবেন, আপনি কি কিনবেন, সরাসরি প্রোডাক্ট লিখে সার্চ করতেছেন, যে স্যামসাং S24 আলট্রা, অ্যাপল আইফোন কি 16 প্রো ম্যাক্স, এগুলোকে বলা হয় কমার্শিয়াল কিওয়ার্ড, যেগুলো আসলে বিজনেসের, এটা ছাড়াও আছে, যেমন কোনো নির্দিষ্ট সার্ভিস, যেমন ক্লিনিং সার্ভিস, ক্লিনিং সার্ভিস, এইটা কিন্তু কমার্শিয়াল কিওয়ার্ড, কারণ এটা কমার্শিয়াল পারপোজ। বোঝা গেছে? তো এটা আমরা জানলাম কমার্শিয়াল কিওয়ার্ড। আর 3 নাম্বার যেটা আছে সেটাকে বলা হয় এলএসআই কিওয়ার্ড। সেটাকে কি বলা হয়? এলএসআই কিওয়ার্ড। এলএসআই কিওয়ার্ডটা কি? এলএসআই কিওয়ার্ড হচ্ছে, এর অর্থটা হচ্ছে লেটেন্ট সিমান্টিক, সিমান্টিক ইন্ডেক্সিং, ইন্ডেক্সিং। লেটেন্ট সিমান্টিক ইন্ডেক্সিং হচ্ছে
এই এলএসআই কিওয়ার্ডটা কন্টেন্ট তৈরির ক্ষেত্রে ব্যবহার করা হয়। সেটা হচ্ছে আমরা যখন একটা কিওয়ার্ড ব্যবহার করি, যেমন আপনি যদি দেখেন যে ওকে, যেমন এসইও সার্ভিস এটা একটা কিওয়ার্ড, এসইও সার্ভিস এটা একটা কিওয়ার্ড। বা হচ্ছে আপনি আমার নামটা ধরেন, যেমন হচ্ছে হেদায়েত, হেদায়েত, হেদায়েত নামটা দিলাম, হেদায়েত এসইও শুধুমাত্র এটা দিলাম, এটা একটা কিওয়ার্ড। বাট এইটার, এই কিওয়ার্ডের সাথে যখন আমি নতুন কোনো ওয়ার্ড যুক্ত করি, কোনো শব্দ যেমন এক্সপার্ট আমি যুক্ত করলাম, আমার মেইন কিওয়ার্ড কিন্তু হেদায়েত এসইও, বাট আমি যখন মেইন কিওয়ার্ডের সাথে কোনো নতুন ওয়ার্ড যুক্ত করি, এইটাকে বলা হয় এলএসআই কিওয়ার্ড। বা গুগল সাজেস্টেড কিওয়ার্ড গুলো কিন্তু এলএসআই কিওয়ার্ড এর মধ্যে পড়ে। বা হেদায়েত এসইও কনসালটেন্ট যখন আমি লিখবো, হেদায়েত এসইও কনসালটেন্ট, এই কনসালটেন্ট যুক্ত আমার নতুন একটা অর যুক্ত হলো কোনটা, হেদায়েত এসইও কনসালটেন্ট। বোঝা গেছে? তার মানে কি, যখন আমি হেদায়েত এসইও কনসালটেন্ট লিখে সার্চ করলাম, এই যে গুগলে যে ইনফরমেশন গুলো আমাকে দিচ্ছে, হেদায়েত এসইও কনসালটেন্ট লিখে যখন আমি সার্চ করতেছি, গুগলে আমি কোথায় থাকি, আমাকে হচ্ছে কল করার জন্য এখান থেকে আমার সবকিছু অ্যান্ড ইনফরমেশন, আমার অ্যাড্রেস, আমার ফোন নাম্বার, সব ইন ডিটেল চলে আসলো। এটা কিসের জন্য? এটাও কিন্তু এসইওর জন্য, এসইও করার জন্যই আসলো। বোঝা গেছে? আচ্ছা, এটাকে বলা হয় এলএসআই কিওয়ার্ড। অ্যান্ড আপনার বেশ কিছু কিওয়ার্ডের ধরন আছে। আপনারা শর্ট টেল অ্যান্ড লং টেল কিওয়ার্ড নিয়ে তো বলতে হবে না, তাই না? শর্ট টেল যেটা ছোট কিওয়ার্ড, এটা তো আপনারা জানেন, এটা আমি বললাম না কিন্তু, এর আগের ক্লাসে তো দেখছেন। অ্যান্ড 5 নম্বরে যেটা লং টেল কিওয়ার্ড, এটাও আপনারা তো জানেন, তাই না? এটা নতুন করে আপনাদের বলতে হবে না। ছোট এবং বড় কিওয়ার্ড গুলা, এটা হচ্ছে শর্ট টেল অ্যান্ড লং টেল কিওয়ার্ড। অ্যান্ড তারপর যেটা, সেটা হচ্ছে ট্রানজেকশনাল কিওয়ার্ড। মানুষ কিন্তু সার্চ করে, বাট আমরা যেহেতু এসইও, আমরা যেহেতু গুগল নিয়ে কাজ করব, সার্চ ইঞ্জিন নিয়ে কাজ করব, সো প্রফেশনাল দেখাই ভালো, তাই না? ট্রানজেকশনাল, ট্রানজেকশনাল কিওয়ার্ড। ট্রানজেকশনাল কিওয়ার্ডটা কি? ট্রানজেকশনাল কিওয়ার্ড হচ্ছে আপনার একজন ইউজার যখন কোনো নির্দিষ্ট সার্ভিস বা প্রোডাক্ট কেনার জন্য সার্চ করে, একদম স্পেসিফিক প্রোডাক্ট, স্পেসিফিক প্রোডাক্ট, যে আমি ওইটাই আমি আমি কিনবো। যেমন কি, আমি আমি অ্যাপলের ইয়া কিনবো, ওকে, অ্যাপল M3 ম্যাকবুক, স্পেসিফিক প্রোডাক্ট, যে আমি ওইটাই কিনবো, ম্যাকবুক। বা হচ্ছে M2, আমি কি কিনবো, ম্যাকবুক কিনবো। ওকে, এই যে স্পেসিফিক প্রোডাক্ট লিখে আমি সার্চ করলাম, এটাকে বলা হয় ট্রানজেকশনাল কিওয়ার্ড। অ্যান্ড আপনি যদি দেখেন যে 7 নম্বরে যেটা থাকবে, সেটা হচ্ছে লোকাল কিওয়ার্ড। লোকাল কিওয়ার্ড তো এখনই দেখলেন, লোকাল কিওয়ার্ড নিয়ে বলতে হবে না, লোকাল কিওয়ার্ড নিয়ে বলতে হবে না। 8 নম্বরে যেটা থাকবে, সেটা হচ্ছে কম্পিটিটর কিওয়ার্ড। এই কম্পিটিটর কিওয়ার্ডের কথা মনে করে দিয়েন, এটা দেখাতে হবে আপনাদের, কম্পিটিটরস কিওয়ার্ড, মানে আপনার কম্পিটিটররা কোন কোন কিওয়ার্ড নিয়ে ট্রাফিক পাচ্ছে। কম্পিটিটর যেহেতু আমরা দেখাই নাই, এটা আপনারা এখনই বুঝতে পারবেন। তো 9 নম্বরে যেটা আছে, সেটা হচ্ছে ন্যাভিগেশনাল কিওয়ার্ড। ন্যাভিগেশনাল কিওয়ার্ড কি জানেন আপনারা? ন্যাভিগেশনাল কিওয়ার্ড হচ্ছে, ন্যাভিগেশনাল কিওয়ার্ড হচ্ছে কোনো ব্র্যান্ড, যেমন দারাজ। আপনি আপনি দারাজে যাবেন, আপনি কি কি সার্চ করতেছেন, দারাজ, এইটা কি, এটা একটা ব্র্যান্ড, আপনি দারাজে যাচ্ছেন সরাসরি, এটা একটা ন্যাভিগেশনাল কিওয়ার্ড। আপনি কোথায় যাচ্ছেন, রিসম্যান, রিসম্যান, আপনি রিসম্যানে যাচ্ছেন, ওকে, রিসম্যান চলে আসলো, আপনি রিসম্যানের ওয়েবসাইটে যাচ্ছেন। আপনি কোথায় যাচ্ছেন, আপনি যাচ্ছেন জেন্টাল পার্কের, জেন্টাল পার্কের ব্র্যান্ডে, আপনি এখান থেকে জেন্টাল পার্কে চলে যাচ্ছেন। এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় ন্যাভিগেশনাল কিওয়ার্ড। বোঝা গেছে? ওকে, তারপর দেখেন, মোটামুটি আমাদের কিওয়ার্ড গুলোর মধ্যে আরেকটা আছে হচ্ছে কেজিআর কিওয়ার্ড। কেজিআর কিওয়ার্ডটা আপনাদের একটু দেখে নিতে হবে। কেজিআর কিওয়ার্ড, এটাকে বলা হয় কিওয়ার্ড
এটাকে বলা হয় কিওয়ার্ড গোল্ডেন রেশিও। কিওয়ার্ড গোল্ডেন রেশিও। আচ্ছা, এটার সাথে সাথে আপনাদের এটাকে এই জিনিসটা এটা শুধুমাত্র বাকি আছে। ওকে, আমি আপনাদের ওইটার একটা লিঙ্ক দিচ্ছি। হ্যাঁ, এটার সাথে সাথে ওইটা একটু দেখে নেবেন। এটা কিন্তু আসে না 99%, 99%ই দেখবেন যে ক্লায়েন্ট 1% আসে না, খুবই কম। সো এটা তারপরে জানা থাকা রাখবে, কারণ আমাদের একজন যখন আপনি এক্সপার্ট, জিনিসটা হচ্ছে কেজিআর কিওয়ার্ড রিসার্চ। ইউটিউবে গিয়ে কেজিআর কিওয়ার্ড রিসার্চ হেদায়েত লিখলেও চলে আসবে। কোনো কিছু বাকি কেন রাখবেন? কোনো ক্লায়েন্ট আসলো, সার্ভিস দেওয়ার মতো অ্যাবিলিটি থাকতে হবে না? তো আমি এই লিঙ্কটা আমি আপনাদের, আমার ভিডিওর লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। তো এই কেজিআর কিওয়ার্ড রিসার্চটা আপনারা সবাই দেখে নেবেন। ওকে, দেখেন আমি লিঙ্কটা প্রত্যেককে দিয়ে দিচ্ছি। পাইছেন লিঙ্কটা সবাই? Okay. এগুলো জাস্ট একটু মনে রাখবেন, আমি বললাম মনে রাখবেন। এখন আপনাদের আপনাদের কথা বলেন। কে কি বলতে, এতক্ষণ কে কি বলতেছিলেন, এখন বলেন। আচ্ছা, স্বাভাবিকভাবে ডিজিটাল মার্কেটিং এ আমি এটা বলতে পারবো যে ডিজিটাল মার্কেটিং এর বাংলাদেশে যত কোর্স হয়, এসইওটা কোথাও শেখানো হয় না। অ্যান্ড ড্রিমল্যান্ড আইটির যত ব্যাচ আছে ডিজিটাল মার্কেটিং এ, যতগুলো মেন্টর আছে, কোনো ব্যাচে এই এসইওটা শেখানো হয় না, একমাত্র আমি শেখাই। আর এখানে আপনি মোটামুটি বেসিক থেকে অ্যাডভান্স একদম ভালো কিছু ইনশাল্লাহ শিখতে পারবেন। এসইও যারা আসলে কাজগুলো দেখবেন করবেন, একটা সময় মনে হবে আপনাদের শেষে এসে যে আমরা মার্কেট প্লেসে এসইওটা নিয়েই যাব ইনশাল্লাহ, নিয়াজ আহমেদ ভাই। হ্যাঁ, এবং আমার এই ড্রিমল্যান্ড আইটির সাথে পথ চলাটা হচ্ছে 6-7 মাস হলো। আমার মেন্টর হিসেবে আসা প্রায় 2.5 বছর, 2.5 ইয়ার্স প্লাস। তো এই জায়গা থেকে এখনো যদি, যখন আমার ব্যাচগুলো স্টার্ট হয়, এসইওর ব্যাচগুলো যখন স্টার্ট হয়, 2 মাস, 1 মাস, 1.5 মাস আগে থেকেই সবাই ভর্তি হয়ে থাকে। জাস্ট যেদিন আমি ব্যাচটা স্টার্ট করব তার 1 দিন 2 দিন আগে শুধুমাত্র নোটিশ দেয়। আমি কখনো, আপনার আমার মনে হয় না কেউ কখনো আমাকে দেখছেন যে আমি পেইড মার্কেটিং করছি কোর্সের জন্য, বা কোর্সের জন্য কখনো আমাকে কোথাও দেখছেন। শুধুমাত্র আমি আমার প্রোফাইলে অ্যান্ড ইউটিউব এবং যেগুলো আমার গ্রুপ আছে, জাস্ট আমি নোটিশটা দিয়ে দেই। তো আমি চাই যে যারা, আপনারা যারা আছেন এবং যতজন আমার স্টুডেন্ট আছেন, সবাই যেন এখান থেকে ভালো কিছু করতে পারে। যে জায়গাতে সবাই সময় দিচ্ছে অনেক কষ্ট করে, যে জায়গাতে সবাই টাইমটা দিচ্ছে, অর্থটা দিচ্ছে, তো এই জায়গা থেকে যদি আপনারা এই জায়গা থেকে কোনো কিছু না শিখতে পারেন, যদি এই জায়গা থেকে ফেল হন, তাহলে কিন্তু সবই লস, আপনাদের সময়টাও লস এবং টাকাটাও লস। সো আমাদের ভালো কিছু শিখতে গেলে, ভালো কিছু কাজ করতে গেলে আমাদেরকে অবশ্যই অবশ্যই একটু কষ্ট করতেই হবে। এইটুকু আপনাদেরকে মেনে নিতেই হবে। আর আমার সাথে যদি আপনারা যদি কষ্ট না করতে পারেন, তাহলে তো কিছু করতে পারবেন না। সাপোর্ট ক্লাস 7টায় হয়। আজকের ক্লাস শুরু থেকে বলেন। ওকে, প্রবলেম ফেস করতেছি। কি প্রবলেম ফেস করতেছেন? ভিডিওগুলো ইউটিউবের সিস্টেমে দেওয়া যায় না? না, এটা অফিস থেকে আসলে আরেকজনের অনেকে কথা বলতেছেন যে ফেসবুক মেসেঞ্জার গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকলে সুবিধা হতো। এইটা আপনাদেরকে যে কি প্যারা দেবে আপনারা নিজেরাও বুঝতেছেন না। অনেকে দুই একজন দুষ্ট ছেলে মেয়ে থাকে, যার কারণে আহ ওই জায়গাতে বিভিন্ন অনেক সময় হুট করে খারাপ কিছু শেয়ারও করে, যার কারণে আসলে এইটা অফিস থেকে সম্পূর্ণ নিষিদ্ধ। ইনশাআল্লাহ নিয়াজ আহমেদ ভাই, আহ এই ক্লাস পরে কোথায় পাবো? গ্রুপে ভিডিও লিংক দেওয়া আছে, গ্রুপে পাবেন। এন্ড হচ্ছে ক্লাস মডিউলটা কি পেতে পারে? হ্যাঁ পাবেন, বাট মডিউলে এসইওটা নাই। আচ্ছা, আহ আচ্ছা, নেক্সট নেক্সট আর কি গ্রুপে দিয়ে দিবেন আপনি? হ্যাঁ, যেটা যেটা হোমওয়ার্ক থাকবে ওইটা এটা দিয়ে দেবো। কোন কোন টুলস ইউজ করব বলবেন প্লিজ। আচ্ছা, সেমরাসটা বেস্ট। অ্যান্ড ক্লাস মডিউল
সাপোর্টিং ক্লাসটা 7টা থেকে হবে। আচ্ছা, এখানে ভর্তি হওয়ার আগে আমার অনেক ক্লাস দেখছেন আপনি। আচ্ছা, পার্সোনালি এসইও চুজ। ওকে। নিউদের জন্য আপনারা আনপেইড টুলসটা ইউজ করবেন, এখন আপনাদের পেইডটা প্রয়োজন নাই। ইনশাল্লাহ অনেক কিছু জানতে পারবেন এসইও নিয়ে। তো আপনাদের মধ্যে তো এসইওটা নিয়ে অনেকের আগ্রহ অনেক বেশি দেখতেছি। আগের ক্লাসগুলো দেওয়া আছে। আচ্ছা। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্ত। ইনশাল্লাহ আমাদের আগামী সপ্তাহে আগামী ক্লাসগুলো হবে, যদি আল্লাহ সুস্থ রাখে। দোয়া করবেন আমার জন্য, এবং আপনাদের জন্য দোয়া রইলো। সবাই ক্লাসে যেন ভালোভাবে উপস্থিত হতে পারেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।